আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো ফাইনালি আজকে আমি আমার ফার্মের কিছু কোয়েল পাখির ডিমগুলো বিক্রি করব। তো কত করে পিস বিক্রি করব এটা আজকের ভিডিওতে বলবো না, এটা আমি কালকের ভিডিওতে বলে দেবো যে আমাকে কত টাকা পিস পার পিস কোয়েল পাখি ডিম দিয়েছে। তো যেহেতু আমি যেখান থেকে আমি আমার ফার্মের ফিড গুলো আনি, মানে পশু পাখির যে খাবারগুলো আনি, ওইখানে আর কি উনারই এই কোয়েল পাখির ডিমগুলো দেবো। উনি আমার অনেক আগের থেকেই চাই যে ভাই যত ডিম হয় আমার দিও। তো আমি বাচ্চা ফুটা ইনকিউবেটারে দিয়ে বাচ্চা ফুটাই বিদায় আমি ডিমগুলো বিক্রি করতে পারি না। আর আগে ওরকম পরিমাণ আমার কাছে ডিম ছিল না, কারণ জানেন যে আগে আমার খুবই কম কোয়েল পাখি 20 ডিমের পাখি ছিল। তো এখন আলহামদুলিল্লাহ এখন আমার ফার্মে প্রায় 120টার মতন পাখি আছে। এখান থেকে আমি 80 পিস করে ডিম পাচ্ছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি এখান থেকে 80 পিস করে ডিম পাচ্ছি। তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা অবশ্যই দেখবেন যে আমি 10টা ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম আরো প্রায় 1 মাস আগে। তো আলহামদুলিল্লাহ সেই বাচ্চাগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে। 60টা বাচ্চা বেঁচে ছিল আর 3টা বাচ্চা মারা যায়। তো 3টা বাচ্চা মারা যাওয়ার পরে যে 60টা বাচ্চা বেঁচে ছিল সেখান থেকে প্রায় 1 কেজি 200 গ্রাম করে পার পিস ওজন ছিল। আলহামদুলিল্লাহ কিছুটা কম ছিল, মানে এভারেজ আর কি 1 কেজি করে ওজন ছিল। তো সবজি বাচ্চার থেকে যে মানে মুরগিগুলো বড় হয়ে গেছিল সেগুলো প্রায় খাওয়া হয়ে গেছিল। তো ফাইনালি 2টা মুরগি ছিল বেঁচে, সেটাই আর কি আজকে সুন্দরভাবে খেয়ে ফেলবো। এটা যেহেতু আমার বাড়িতে আজকে লাগবে সেজন্য আর কি আমি বাড়িতে আর কি জবাই দিয়ে দিচ্ছি। কারণ আপনাদের আমি প্রতিটা ভিডিওতেই বলি যে যেহেতু আমি ব্রয়লার মুরগি আনছি এটা হচ্ছে শখের বশত আর কি, নতুন অবস্থায় শেখার জন্য। আর এগুলো আমি মূলত বিক্রি করি না, যেহেতু আমার বাড়ির চাহিদা মেটানোর জন্য আর কি লাগে, কারণ আমার বাড়ি থেকে কিনে আনা লাগে। সেক্ষেত্রে আর কি আমি এগুলো আর কি নিজের বাড়িতেই লালন পালন করে আর কি এগুলো আমি নিজেভাবে খাই। কারণ এগুলো ভাবে ওরকম ভাবে কোনো ভ্যাকসিন দেওয়া না, ওরকম ভাবে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে না, জাস্ট আর কি কিছু সিম্পল কিছু ওষুধ আর খাবার ফিট এ কটা দিয়ে আর কি ওদেরকে লালন পালন করা। তো আলহামদুলিল্লাহ এদেরকে যা পাই পুরোটাই ফ্রেশ পাইছি, এই জন্য আর কি এদিক থেকে একদিক থেকে ভালো। যেহেতু আমার, কারণ আমরা জানি যে একটা ব্রয়লার মুরগি দিনে প্রায় 2 কেজি ওয়েট হয়ে যায়। তো আমারটা 1 কেজি 200 প্লাস ওয়েট হয়েছে, কারণ আমি ওরকম ভাবে জিঙ্ক খাওয়াইনি বা ওরকম ভাবে কোনো মেডিসিনও খাওয়াইনি। এই জন্য আর কি আমি মনে করি যে আমারটা ঠিক আছে, মানে আমি যে একটু খাইতে পারবো একদম পরিষ্কার ভাবে সুন্দর ফ্রেশ আমি খাইতে পারবো। তো এদিকে আমার ভাতিজা আমার সাথে কাজে হেল্প করতেছে, ওরে বললাম আমার একটু হেল্প করো, তো ও আমার সাথে একই সুন্দরভাবে হেল্প করতেছে। তো ও মূলত আমার ফার্মে আসে না, তো আজকে কি মনে করে আসছে আমি সঠিক জানি না। যাই হোক যেহেতু আসছে তাই বললাম তাহলে চলো আজকে দুজন মিলে কাকা ভাস্তি মিলে কাজটা সেরে ফেলি। তো আমরা কাকা ভাতিজা গল্প করতে করতে পুরো ফার্মটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পরে এখন যে আমার যে কোয়েল পাখিগুলো আছে, মানে ছোট কোয়েল পাখি, এদের বয়স হচ্ছে 4 দিন। তো ওদের আর কি খাবার দিয়েছি। তো ওদেরকে আমি খাবার কিভাবে দিই এটা আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি, তো নতুন করে কিছু বলা নেই। ওদের যে গুঁড়া ফিটটা আছে সেই গুঁড়া ফিটটা আমার যে মগ আছে মগটার ভিতরে নিয়ে আবার সুন্দরভাবে গুঁড়া করি, একদম গুঁড়া করার পরে তারপরে ফিটটা আর কি দিয়ে দেই। তো এদিকে আর কি আমার এক ছোট ভাইরা আসছে, ওরা আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে আমার কোয়েল পাখি বাচ্চা বিক্রি করব। তো ওরা আর কি আসে একজন শখের বশত 8 থেকে 10টা করে পাখি নিয়ে যায়। তো একজন আসছিল এর আগে, এরা আসে বলছিল ভাই আমি 30-40টা পাখি নেবো। তো আমি ওদেরকে বললাম দেখ নতুন হিসাবে 30-40টা পাখি নিস না, 7 থেকে 8টা পাখি নে। তো যাই কয়ে বলে 8 থেকে 9টা পাখি দিয়ে দিচ্ছি, কারণ আমার ভিডিওর প্রথম থাম্বনেইলে থাকে যে যদি একজন নতুন খামারে হয়ে থাকেন তাহলে অল্প থেকে শুরু করেন। তো এটা বলে আর কি আমার মূল ভিডিওটা থাকে। তো এটা হচ্ছে ভুট্টা, আপনারা জানেন যে আমার পর্যাপ্ত পরিমাণ ভুট্টা লাগে। তো সেই কথা মাথায় রেখে আর কি আমি ভুট্টা এবার কিছুটা জমিতে আর কি আমি ভুট্টা লাগাইছি, দেখি কতটা ভুট্টা পাওয়া যায়। তো এদিকে আর কি আমার যে ফার্মি মুরগি ছিল সেই ফার্মি মুরগির খাবার পাত্রটা আর কি পলিথিন দিয়ে বেঁধে রাখছিলাম, মানে ওদের যে মুখাটা ওই মুখাটা লাগাইছিলাম না। তো সেটা আর কি আজকে বাজার থেকে কিনে নিয়ে আসে সেই মুখাটা আর কি লাগাচ্ছি। তো এক কথায় সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার ফার্ম খুব সুন্দরভাবে ভালোভাবে চলতেছে। আপনারা অবশ্যই আমার ফার্মের প্রতি দোয়া করবেন যাতে আমার ফার্মের হাঁস মুরগি সুস্থ সবল থাকে। এটা আপনাদের কাছে অনুরোধ, সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন। আর একটা কথা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে আর একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।